আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো ফুলকপি কষা। আর এখানে কি কি লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলো তোমাদেরকে বলি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। আর ফুলকপিগুলো কেটে আমি গরম জলে নুন দিয়ে চুবিয়ে রেখেছিলাম। তারপর ওখান থেকে তেলটা গরম হবার পর আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার এর মধ্যে দিলাম নুন দেবার পর আবারও একটু নাড়াচাড়া করে তারপরে আমার আবারও একটু তেলের প্রয়োজন হয়েছিল, কারণ আমি একটু তেল দিয়ে করতেই ভীষণ ভালোবাসি এই রান্নাটা। তাই আবারও দিলাম। দেবার পর কিছুটা দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দেবার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সামান্য চিনি দেবার পর ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব পেঁয়াজগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কিছুটা মটরশুঁটি। দিয়ে দেবার পর ওগুলোকে ভালো করে কষাতে হবে। কষাবার পর আমি এর মধ্যে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা। হ্যাঁ, এখানে আমি গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা ইউজ করছি না, কাঁচা লঙ্কা ইউজ করছি। তারপরে দেব আদা রসুন বাটা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর আবার এর মধ্যে দেব ধনে বাটা। দেবার পর দেব গুঁড়ো হলুদ দেবার পর আবার জিরে গুঁড়ো কিছুটা দেবার পর ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে আবার সামান্য একটু জল দিলাম, কারণ নিচে লেগে যাচ্ছিল। তারপরে আবার দেখলাম আর একটু জলের প্রয়োজন, তাই বেশ কিছুটা জল দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে আমার ফুলকপি কষা রেডি। তোমরা সবাই বলো কেমন হয়েছে।